कृत बहुभस्मार्चन जय केतन जय जय केतन जय भयदापुन जय विरदापुगने। আগের দিন আমরা শুনেছিলাম কৈকেয়ীর একটা বর পাওয়ার গল্প। বাকি দুটি বর তিনি কি করে পেলেন আজ সেই গল্পই শুনবো। তাছাড়া আজকে আমরা ঋষ্যশৃঙ্গ মুনির গল্পও শুনবো। তিনি কে, তার জীবন গাথা। তাহলে শুরু করা যাক। দশরথের নখের ভেতর ব্রণ হয়, সেই ব্যথায় তো রাজা কুপোকাত। তো এমন সময় ধন্বন্তরী, যার পুত্র রত্নাকর, এসে রাজার কাছে প্রণাম করে বলেন যে এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার দুটি উপায় আছে। হয় রাজাকে কোনো ঘেন্না না করে শামুকের ঝোল খেতে হবে, আর নইলে কেউ যদি রাজার সেই ব্রণ হওয়া পুজ রক্ত গড়ানো নখে চুম্বন দেয়, কোনো ঘেন্না না পেয়ে, তবেই রাজা সেরে উঠবেন। তো কৈকেয়ী দিনরাত্রি রাজার সেবা করেন। তিনি রাজার দুঃখ কষ্ট যন্ত্রণা সবই জানেন। তিনি রাজার আঙুলের সেই ব্রণ মুখে নিতে রাজি। তাতে যদি রাজা সেরে যান তাহলে তো কোনো কথাই নেই। এবং সেই মুখের লালায় রাজার ব্রণ সেরে ওঠে। তখন রাজা তাকে কর্পূর তাম্বুল খেতে বলেন, যাতে মুখের গন্ধ চলে যায়, এবং তাকে বর দিতে চান। তখন একইভাবে কৈকেয়ী সেই বরও রেখে দেয় পরের জন্য, যখন দরকার পড়বে সে চেয়ে নেবে। এইভাবে দুই বর সঞ্চিত হলো ভবিষ্যতের জন্য, রইল বাকি এক। এইভাবে অনেক বছর সুখে শান্তিতে রাজ্য করার পর একদিন নিজের সমস্ত মন্ত্রী জ্ঞানী মুনিদের সাথে সভায় বসে দশরথ দুঃখ করছিলেন যে তার কোনো পুত্র সন্তান নেই। এরপর তাহলে এই বংশ এগোবে কি করে? মৃত্যুর পর তিনি মুক্তি পাবেন কি করে? সন্তান না থাকলে শ্রাদ্ধ করবে কে? ৯,০০০ বছর তার বয়স হয়ে যাওয়ার পরেও কোনো পুত্র নেই তার। অন্ধক মুনি তো বলেছিলেন যে ঋষ্যশৃঙ্গ মুনিকে এনে যজ্ঞ করলে পুত্র লাভ সম্ভব, কিন্তু ঋষ্যশৃঙ্গ মুনিকে পাবো কই? তখন বশিষ্ঠ মুনি বলতে শুরু করলেন ঋষ্যশৃঙ্গ মুনির জন্ম বিবরণ। বিভাণ্ডক নামে এক মুনি ছিল, যার ভয়ে সবাই কাঁপতো যদি অভিশাপ দিয়ে দেয়। তিনি তপস্যা করতে বসেছেন দেখে তো ইন্দ্রের মাথায় হাত। সে পবনদেবকে মুনির কাছে পাঠিয়ে দেয়। পবনদেব দেখে মুনি ফল খেয়ে জীবন অতিবাহিত করেন। তো তিনি সেই ফলের সাথে অমৃত মিশিয়ে দেন, আর মুনি সেই ফলের সাথে মাখানো অমৃত ধারণ করেন। সেই অমৃতের গুণে মুনির শরীরে বিশাল শক্তি ও তেজের সঞ্চার হয়। মুনি নর্মদার জলে তপস্যা করতে বসেছেন। এই সময়ে স্বর্গ থেকে উর্বশী নেমে আসে। তার বস্ত্র হাওয়ায় উড়ছে। সে অপরূপ সুন্দরী। সে কি রূপ তার! তাকে দেখে মুনি তো কামে অচেতন। সেই দেখে মুনির বীর্য ধারণ হয়, যা তিনি নর্মদার জলে না ফেলে এক কুলের উপর ফেলেন ও পুনরায় ধ্যানে বসেন। এক হরিণী যাচ্ছিল সেখান দিয়ে। সে সেই নর্মদার জল খেয়ে সেখানেই পড়ে থাকা সেই কুল খায়। সেই হরিণী গর্ভবতী ছিল। সেই কুলের মুনিবীর্য খেয়ে ৬ মাস পর সে যে সন্তানের জন্ম দেয়, তা মানুষের মতো শরীরে হরিণের মতো মুখ নিয়ে জন্মায়। হরিণী ভাবে যে মানুষকে ভয় পেয়ে আমি পালিয়ে পালিয়ে বেড়াই, সেই শত্রুর জন্ম আমার গর্ভে। সে পুত্রকে ফেলে বনে চলে যায়। শিশুপুত্র কাঁদতে থাকে। বিভাণ্ডক মুনি তখন তপস্যায় জানতে পারেন যে এই ক্রন্দনরত শিশুটি তারই সন্তান। আস্তে আস্তে সে পিতার স্নেহে বড় হতে থাকে। তার কপালে শৃঙ্গ নির্গত হয় কিছুদিনের মধ্যেই। সেই থেকেই তার নাম ঋষ্যশৃঙ্গ। এই বলে বশিষ্ঠ মুনির কথা শেষ হলে সুমন্ত্র রাজা দশরথকে ঋষ্যশৃঙ্গ মুনির জীবন বিবরণ দেওয়া শুরু করেন। অঙ্গদেশের রাজা হলেন লোমপাদ। তিনি ঋষ্যশৃঙ্গকে নিজের ঘরে ডেকেছিলেন। দশরথ জিজ্ঞেস করেন যে কেন, কি কারণে তাকে গৃহে আমন্ত্রণ করা হয়েছিল? তখন সুমন্ত্র বলেন যে 12 বছর যে সেই দেশে অনাবৃষ্টি চলছিল মহারাজ, সেই জন্যই বিভাণ্ডক পুত্র ঋষ্যশৃঙ্গ মুনিকে রাজ্যে নিয়ে আসতে হবে। তার যোগ্যতেই সন্তুষ্ট হয়ে দেবতারা বৃষ্টি করবেন আবার। এই শুনে তো রাজা বললেন যে যে নিয়ে আসতে পারবে মুনিকে,
তাকে রাজা অর্ধেক রাজ্য দিয়ে দেবেন। এই শুনে এক বুড়ি বলল যে সে নাকি মুনিকে নিয়ে আসতে পারবে। মুনি তো স্ত্রী পুরুষের ভেদাভেদ জানেন না। বুড়ির এক নৌকা লাগবে, তাতেই একটা ফলবান গাছ লাগাতে হবে। সেই নৌকার বিবরণে কৃত্তিবাস বলছেন, সুবর্ণের নৌকা রাজা করিয়া গঠন, বিচিত্র পতাকা তাহে করিল সাজন। নৌকার উপরে করে স্বর্ণে 2 ঘর, পরমা সুন্দর নৌকা অতি মনোহর। উপরেতে শোভা করে সুবর্ণের বাড়া, চারিভিতে শোভে গজ মুকুতার ঝাড়া। সন্দেশ দিলেন নানা খাইতে রসালো, নারিকেল ফল আর কাঁঠাল ও তালো। গঙ্গা জলে শীতল শর্করা মিশ্র করি, কর্পূর বাসিত দিল পাত্র পুরি পুরি। তার সাথে সেই নৌকায় চলেছে রূপবতী যুবতী মুনিকে ভোলাবার জন্য। তারা এসে বিভাণ্ডক মুনি যেখানে তপস্যা করছেন সেই তপবনে এলেন। সেখানে বনের মধ্যে ঋষ্যশৃঙ্গ মুনিকে দেখে যুবতীরা কেউ গান করতে লাগলেন, তো কেউ বীণা বাজাতে লাগলেন। সেই শুনে মুনি ভাবে, এ নিশ্চয়ই স্বর্গের দেবদেবী, সে তো নারী পুরুষ ভেদ বোঝে না। মুনি এসে বুড়িকে প্রণাম করেন আর তাকে বসতে দিতে ব্যাকুল হয়ে ওঠেন। ঘরে মাত্র একটি কুশাসন ছিল, তাতেই বুড়ি বসল। ফল জল দেওয়ায় বুড়ি বলে যে, আমি যে বিষ্ণুর পুজো না করে জলপানও করি না, বিষ্ণুর প্রসাদ ছাড়া কিছুই খাই না, আমি তো অধম নই। তখন মুনি বলেন যে আজ তাহলে এখানেই বিষ্ণু আরাধনা হোক। বুড়ি পুজো করার নাম করে নাকে হাত দিয়েছিল। পুজো করার ভান করে বুড়ি মুনিকে প্রসাদ দেওয়ার নাম করে গঙ্গা জলের নামে মধু আর নাড়ু খাইয়ে দেয়। মুনি বলে, কোথায় গেলে এই ফল পাবো আমি? আসলে সেটা ছিল কামেশ্বর, অর্থাৎ যা কাম শক্তির জন্ম দেয়। সেই খেয়ে তো মুনির উন্মাদ অবস্থা। তখন যুবতীরা বলে যে আমাদের সাথে আমাদের দেশে চলো, সেখানে এরকম অনেক ফল পাবে। কিন্তু বুড়ি ভাবে যে এখনই নিয়ে গেলে বিভাণ্ডক মুনি যদি তার পুত্রকে না দেখে ক্রোধে অভিশাপ দেন, তার থেকে আজ পিতা পুত্র এখানেই থাকুক। কাল যদি বিভাণ্ডক মুনি তপস্যায় না গিয়ে পুত্রের সাথে থাকেন, তাহলে অন্য উপায় ভাবতে হবে। আর যদি মুনি তপস্যায় যান, তখন ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে যাওয়া হবে সাথে করে। সেই দিনের জন্য তাকে রেখে বুড়ি বাকি যুবতীদের নিয়ে নৌকায় ফিরে যায়। ঋষ্যশৃঙ্গর তো এইদিকে ভারী মন খারাপ। সেই সময় বিভাণ্ডক মুনি গৃহে এসে দেখে যে তার পুত্র কাঁদছে। ঋষ্যশৃঙ্গ তার পিতাকে সব খুলে বলে যে কিভাবে স্বর্গ থেকে ঋষিগণ এসে তাকে ফল খাওয়ালো। আর সে বলে, তুমি যেই গেলে পিতা তপস্যার তরে, স্বর্গ হইতে ঋষিগণ এলো মম ঘরে। সেই মতো ফল নাহি খাই এ জীবনে, এত রূপ দেখি নাই এ 3 ভুবনে। কতবা ছন্দেতে জটা ধরেছে মাথায়, কত কুসুমের মালা দিয়েছে তাহায়। কি জাতি মৃত্তিকা ফোঁটা কপালে শোভিত, গগন মণ্ডলে যেন ভাস্কর উদিত। কি জাতি বৃক্ষের ফুল সবার গলায়, শ্বেত পিত নীল কত শোভিছে তাহায়। তেমন না দেখি পিতা গাছের বাকল, শ্বেত রক্ত পিত নীল বরণ উজ্জ্বল। কি জাতি বৃক্ষের লতা সবাকার হাতে, কতেক মানিক গাঁথা আছয়ে তাহাতে। পরম ব্রাহ্মণ কারো লোম নাহি মুখে, তুলার সমান কারো মাংসপিণ্ড বুকে। তাতে যদি হস্তটি করাই পরশন, স্বর্গবাস হাতে পাই হেন লয় মন। বিভাণ্ডক মুনি সব শুনে বুঝতে পারেন ও পুত্রকে বোঝান যে তারা যে নারী, কামাচারী, রাক্ষসী। আজ খায়নি, তবে কাল সুযোগ পেলে মেরে খেয়ে নেবে। কিন্তু ঋষ্যশৃঙ্গকে কিছুতেই বোঝাতে পারলেন না তিনি। পরের দিন তারা এলে ঋষ্যশৃঙ্গ নিশ্চয়ই যাবেন তাদের সাথে, এই তিনি তার পিতাকে বলে দেন। বিভাণ্ডক ভাবলেন যে কার পত্নী কার পুত্র, এ সংসারে সবার উপরে নারায়ণ সত্য। তপস্যায় না গিয়ে ঘরে বসে থাকলে তার ধর্ম নাশ হবে। বিভাণ্ডক মুনি তপবনে গেলে বুড়ি সেই যুবতীদের নিয়ে ফিরে আসে। আর তাদের পেয়ে তো দরিদ্র হারানো ধন ফিরে পেলে যেমন খুশি হয়, ঋষ্যশৃঙ্গ মুনিও তেমনই খুশি হয়ে বুড়ির পা ধরে বলে সেই ফল আর জল তাকে খেতে দিতে, আর তাকে সঙ্গে করে নিজের দেশে নিয়ে যেতে। তো বুড়ি তো মুনিকে নিয়ে নৌকায় উঠলেন।
ঋষ্যশৃঙ্গ লোমপাদ রাজ্যে পাড়ি দেওয়ার সাথে সাথে বৃষ্টি হওয়া শুরু হলো। রাজা বুঝলেন যে মুনি এসেছেন। তাহলে কন্যাহীন লোমপাদ দশরথ কন্যা শান্তাকে মুনিকে দান করলেন। ফলে ঋষ্যশৃঙ্গ মুনির সম্পর্কে রাজার জামাই হন এখন। সেই মুনিকেই আমন্ত্রণ করার পরামর্শ দেওয়া হয় দশরথকে। কিন্তু এদিকে বিভণ্ডক মুনি তো কিছুই জানেন না। পুরী রাজাকে বলেন যে বিভণ্ডক মুনি যদি জানতে পারেন তাহলে তার ক্রোধের তাপে সমগ্র রাজ্য ভস্ম হয়ে যাবে। সেই কোপ থেকে মুক্তির একটাই উপায়, পথে পথে গ্রাম বানাও, মহিষ গরু রাখো, গ্রামের নাম রাখো ঋষ্যশৃঙ্গ মুনির গ্রাম। ওইদিকে গৃহে ফিরে মুনি তার পুত্রকে না পেয়ে তো কাঁদতে থাকেন দুঃখে। অজ্ঞান হয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সবাইকে তিনি জিজ্ঞেস করতে থাকেন যে কেউ তার পুত্রকে দেখেছে কিনা। এই সংসারে অপত্যের স্নেহের চেয়ে বড় কিছুই যে নেই। মৃগ পশু পাখি লতা পাতা সবাইকে জিজ্ঞেস করতে করতে মুনি এসে পৌঁছান এক গ্রামে। তখন গ্রামবাসীদের কাছে জানতে চাওয়ায় তারা জানায় যে এই গ্রামের রাজা হলেন ঋষ্যশৃঙ্গ মুনি। তাকে লোমপাদ রাজা কন্যা দিয়েছেন ও যৌতুকে এই গ্রাম পশু অশ্ব গজ দিয়েছেন। এই শুনে তো বিভণ্ডক মুনির সব রাগ কষ্ট কমে যায়। তার পুত্র ভালো আছে, সে সংসার করছে। এই শুনে মুনি খুব খুশি হন। মুনি জানতেন যে অজের নন্দন দশরথ অপুত্রক, তিনি ঋষ্যশৃঙ্গকে যজ্ঞ করতে আহ্বান করবেন। তখনই আমাকেও তো তিনি ডাকবেন, তখনই পুত্রের সাথে দেখা হবে। তাহলে এই ভেবে মুনি নিজের গৃহে ফিরে গেলেন। পরের দিন আমরা জানবো যে রাম ও সীতার জন্ম হলো কিভাবে। আজকের গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।